অভিজ্ঞান শকুন্তলম নাটকের অন্তর্গত দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত, যেটি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পাঠ্যাংশে রয়েছে, তার তৃতীয় পর্বের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখেছি যে অনুসূয়া এবং প্রিয়ংবদার মধ্যে এক ধরনের কথোপকথন চলছে। এইবার এই কথোপকথনের মুখ্য বিষয়বস্তু ছিল শকুন্তলার বিবাহকে নিয়ে মহর্ষি কর্ণ কি ভাববেন। এবং আমরা যখন দেখেছি ঘটনা প্রবাহ চলতে চলতে শকুন্তলার সৌভাগ্য দেবতার অর্চনা করার জন্য বা পুজো করার জন্য তারা ফুল তুলছিল, এবং ফুল তুলতে তুলতে সেই দৃশ্যটা শেষ হয়েছে। এবং এই যে ওরা ফুল তুলছে, এবার এখানেই নেপথ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছে। নেপথ্যে আওয়াজ শোনা, নেপথ্য কথার অর্থ কি? নেপথ্য কথার অর্থ হচ্ছে পর্দার আড়ালে। অর্থাৎ একটা মঞ্চে যখন অভিনয় হয়, মঞ্চের বাইরে থেকে যদি কোনো আওয়াজ ভেসে আসে, তখন সেই আওয়াজটা কোথার থেকে দেওয়া হয়? সেটা নেপথ্য থেকে দেওয়া হয়, অর্থাৎ মঞ্চের বাইরে থেকে দেওয়া হয়, পর্দার আড়াল থেকে দেওয়া হয়। এটাকে নেপথ্য বলে। এটাকে অনেক সময় বাংলায় সাজঘর বলে। যাই হোক, নেপথ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। আওয়াজটা কি? অহম আয়ং ভো, অহম আয়ং ভো, এই যে আমি এসেছি, ওহে এই যে আমি এসেছি। অনুসূয়া বলছে, কর্ণং দত্তয়া, ভালো করে শুনে অনুসূয়া বলছে, সখী অতিথিনাম ইব নিবেদিতাম, আমার মনে হচ্ছে কোনো এক অতিথি এসেছে। এটা কোনো অতিথির কণ্ঠস্বর বলেই আমার মনে হচ্ছে। অনুসূয়া প্রিয়ংবদাকে বলছে। প্রিয়ংবদা বলছে, নানু উটা যে সন্নিহিতা শকুন্তলা, শকুন্তলা তো কুটিরেই আছে। শকুন্তলা যদিও কুটিরেই আছে, আবার পরেই বলছে আত্মাগতম, নিজের মনে মনে বলছে, আদ্যা পুনঃ হৃদয়েনা আসন্নিহিতা, আদ্যা পুনঃ হৃদয়েনা আসন্নিহিতা, সে আবার আজ হৃদয়ে অসন্নিহিত রয়েছে। অর্থাৎ আজ অবশ্য সে আর নিজের মধ্যে নেই। সে লৌকিকতার যে কর্তব্য জ্ঞান এসে শূন্য হয়েছে, সে নিজের মধ্যেই পুরো বিলীন হয়ে রয়েছে। সে স্বামী চিন্তা করছে, সে একদম অন্য কিছুতে মন দিতে পারছে না। এ কথা কিন্তু প্রিয়ংবদার মনে হয়েছে, এবং সেটা সে মনে মনে এই কথাটা বলছে। এটাই কিন্তু অভিশাপের মূল বিষয়। এই জন্যই শকুন্তলাকে অভিশাপ পেতে হয়েছিল। যাই হোক, অনুসূয়া বলছে এবার, ভাবতু, যাই হোক, এতাদভি কুসুমে, আগে প্রথমে আমরা ভবতুটা দেখে নেব। ভবতু মানে যাই হোক। এতাবদ্ভি কুসুমাই বলেছে, অনেক ফুল তোলা হয়েছে। আলম, আর প্রয়োজন